তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি দেরিতেই শুরু করছি। তো সকাল সকাল তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, তো শেয়ার করিনি। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আমি। আর এইদিকে দেখো, এই যে বাজার নিয়ে যাবে এই যে ধানগুলো, তো সেই জন্য এইগুলো রেডি করে দিচ্ছি, এখনই নিয়ে যাবে। তো এইগুলো বিক্রি করে কালকের জন্য গুড় আর হচ্ছে মানে তেল নিয়ে আসবে, তো পিঠে খাওয়ার জন্য। তো সেজন্য আর কি এগুলো দিচ্ছি। মানে মানে তেল আর গুড় আনার পয়সা নেই, তো সেজন্য বললাম যে অল্প কিছু ধান নিয়ে যাও। তো উম, খেতে তো হবে, তাই না? এইদিকে পিঠা সবাই ভাজবে, আমরা না ভাজলে কি আর হয়। তো সেই জন্য এইদিকে দেখো এগুলো বাজারে নিয়ে যাব, তো এইগুলো রেডি করে দিচ্ছি আমি। তো দেখো, গোয়াল ঘরটা পরিষ্কার করিনি, কারণ কি ঠান্ডার দিন গরুগুলোকে দেরি করে বাইর করতে হয়। তো সেই জন্য গোয়াল ঘরটা কিন্তু প্রতিদিনই রয়ে যায়। তো এখন আমি এই যে গোয়াল ঘরটা পরিষ্কার করে নিব। তো আগে গোবরগুলো ফেলাবো, তারপর এই যে কতগুলো দেখো খড় দেওয়া আছে, তো খড়গুলো তারপর বাইর করব। কারণ গোবরগুলো তুললে পরে তারপর খড়গুলো বাইর করতে ভালো হয়। তো সেজন্য আগে গোবরগুলো নিয়ে যাই, তারপর খড়গুলো নিয়ে যাব। আর এই দিকে আমি গোবরগুলো ফেলে এই যে গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আবার এইদিকে অনেক কাজ আছে, জামা কাপড়গুলো এইদিকে ধুয়ে দিতে হবে। এইদিকে প্রায় অল্প অল্প রৌদ্র উঠে গেছে, মনে হয় আজকে রৌদ্র হবে। তো গোয়ালঘরটা আমি বেশিরভাগ মানে পরিষ্কার করি না, কারণ এখন ঠান্ডার দিন গরুগুলো বাইর করতে দেরি হয়। তো সেজন্য আমি এইদিকে উঠান ঘর ঝাড় দিতে, মানে বাসন মাজতে, স্নান করতে এইদিকে মা এই যে গোয়ালঘরটা পরিষ্কার করে নেয়। তো গরুগুলো পরে বাইর করে। তো সেজন্য কিন্তু আজকে মা নেই, তো সেজন্য আমি এই যে গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছি। গোয়ালঘরটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। তো এইগুলো বাইর করা, খড়গুলো বাইর করা, গোবর ফেলা অনেকটা। তো এইদিকে দেখো কতগুলো মানে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তো সেগুলো আর কি মানে এগুলো আগে ধুয়ে দিব। তারপর এই যে বাসন কুসনগুলো মাজবো, কারণ এইদিকে রৌদ্র উঠেছে। তো আজকে মানে জামা কাপড়গুলো ধুয়ে দিলে শুকিয়ে যাবে। তো ভালোই হয়েছে আজকে রৌদ্র দিয়েছে, কালকে তো সংক্রান্তি, তো আজকের জামা কাপড়গুলো ধুয়ে দিলে শুকিয়ে যাবে। তো সেজন্য কিন্তু আজকে জামা কাপড় ধোয়ার জন্য রৌদ্র দিয়েছে। তাই তাড়াতাড়ি করে আমি আগে এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিব। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নেই এইদিকে। তো দেখো কতগুলো বাসন বাইর হয়েছে, আমরা কিন্তু মানুষ তিনজন। দেখো এইদিকে রাশির খোঁজে বর্ণালী চলে এসেছে। তো রাশি তো বাড়িতে নেই, আসবে একটু পরে আসবে, হয়তো 1টা 1:30টার দিকে চলে আসবে বাড়িতে। মার শুই আছে, মা আবার এইদিকে শুই দিতে যাবে। তো পরে আসিস, হ্যাঁ। দেখো বন্ধুরা, এই যে কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, এই যে এইটার মধ্যে কতগুলো। তারপরে এই দিকে দেখো, এই যে কারণ কি বলো তো, কালকে তো পুষ্ণা সংক্রান্তি, তো কালকে মানে এই জন্য দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তো এখন মোচা কোচা কিন্তু অনেক বাকি আছে। তো ঘরগুলো মুছিনি, কালকে তো শনিবার ছিল, কালকে রান্নাঘরটা হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়েছি। তো আজকেও নিরামিষ রান্না করার কথা, তো তাহলে কালকে মাজতে হবে না আর। তো দেখি কি করি। আর না মাজলেও কিন্তু খারাপ লাগে, তাই না? কারণ কি আমার কালকে আবার তাড়া আছে। তো সেজন্য আর কি ওইটাই ভাবছি কি করব না করব। তো যাই, এখন আমি স্নান করব, রান্না করতে হবে, আবার এইদিকে দোকানে যাবে, অনেক কাজ আছে। তো দেখো বন্ধুরা, আমি বলছিলাম যে মানে গুড় এইদিকে আনতে আর তেল আনতে, আর সাব আর শ্যাম্পু আনতে বলছিলাম। না, সাব আনতে বলিনি, শুধু শ্যাম্পু পাতা আর এই যে হোগলা সাবান আনতে বলছিলাম। আর ও নিয়ে আসছে কি, এই সাবের প্যাকেট একটা, এই যে লাইট বয় সাবান একটা, হোগলা সাবান একটা, কিন্তু শ্যাম্পু পাতা আনিনি। কিন্তু আমি জানি দেরি করবে, তো তার আগে আমি মানে এইদিকে সাবান আর শ্যাম্পু নিয়ে এসেছি। আর এইদিকে নিয়ে এসেছে দেখো এই যে কাঁচামরিচ। কিন্তু এই যে মরিচগুলির কিন্তু দারুণ ঝাল হবে, তো দেখতেই বুঝে যায়, দারুণ হবে কিন্তু খেতে, সুন্দর। তো যাই হোক, এগুলো নিয়ে এসেছে। তো এখন আমি এইদিকে আমি স্নান করে এই যে কি কি বাজার করে এনেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এইদিকে আমি ভাতের জলটা দেখো এই যে বসিয়ে দিয়েছি, এই যে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি ভাতটা রান্না করবো। মা বাড়িতে নেই, রাশি বাড়িতে নেই, তারা ওরা তাড়াতাড়ি আসবে অবশ্য। তো যাই হোক, আর এইদিকে তোমার দাদাভাই পিকনিকে চলে গেছে। ওরা ছেলেরাই যাবে, তো সেই জন্য আমাদেরকে নেয়নি। তো আমরা পরে যাব, আমার বোন আসবে, তখন আমরা যাব আমরা পিকনিকে। আর এখন আমি তাড়াতাড়ি করে চালটা এখানে দিয়ে তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছিয়ে আসবো। তো ঠিক আছে। তো দেখো এইদিকে এই যে বথুয়া শাক, কত সুন্দর বথুয়া শাক, অল্প তুলে এলাম, বেশি এখন নাই। আগে কিন্তু দারুণ মানে এত সুন্দর বথুয়া শাক ছিল, এই যে আলু ক্ষেতের মধ্যে সেই ছিল, অনেক ছিল। তো এখন কিন্তু নেই। আর এই যে কয়েকটা লাফা শাক নিয়ে আসলাম, তো এগুলো রান্না করব। আর কি যে রান্না করি, এইদিকে আতপ চাল ভিজিয়ে রেখেছি, আতপ চাল আর হচ্ছে বাঁধাকপি দিয়ে বড়া ভাজবো।
আর যে কি রান্না করি ডাল। তো এইদিকে শাকটা বসিয়ে দিয়ে দেখো আমি এই যে আলুগুলো ছুলে নিচ্ছি। আর আজকে রান্না করব আলুর ডাল। তো আলুর ডাল, বড়া ভাজা আর হচ্ছে শাক, তো দারুণ হবে খেতে। তো একটু সমস্যা হবে রাজের আর ওর বাবার, তাই না? তো রাজকে যদি বড়া ভাজা আর ডাল দিই তো খেয়ে নেবে, ও কোনো ইয়ে করবে না। তো আর এইদিকে আলুর ডাল আর শাক আর ভাজা, তো আমার আর কি ভালোই হবে খেতে, আমাকে ভালো লাগে। তো সেই জন্য আলুর ডালই রান্না করবো আজকে। তো দেখো এইদিকে আমি গরুর জন্য জল নিয়ে যাচ্ছি। আগে এক বালতি জল নিয়ে গিয়েছি, তো শুধু বড় গরুটিকে এখন দিব, গরম জল বেশি করিনি। তো সেজন্য নিয়ে যাচ্ছি ঠাকুর বাড়ির সামনের দিকে। তো দেখো এইদিকে এই যে এইখানে গামলা নিয়ে এসেছি, তো এইখানে বড় গরুটাকে জল দিয়ে নিব। তো ঠান্ডা জল কিন্তু খায় না, এইদিকে ঠান্ডা দিন, তো সেই জন্য গরম জল করে এই যে গরুটাকে এখন দিয়ে দেবো এখানে। আর ওইগুলো তো গরু তো এখনও আছে, তো এই গরুটাকে আগে দিয়ে দেই, কারণ গাই ছেঁকেই ছিল অনেকক্ষণ আগে, তো সেই জন্য আর কি জলটা আজকে দেওয়া হয়নি। গাই ছেঁকানোর আগে কিন্তু জল দিতে হয়। ওইদিকে গরুটাকে মানে দইটা খুলে দিতে না দিতে একবারে দৌড়ে আসলো জলের এইখানে। তো দেখো শরীরটা গরুটার কী রকম হয়ে গেছে, শুধু হাড়গুলো বাইরে হয়েছে। কারণ কি বলো তো, এইদিকে ঠান্ডা আর এইদিকে কোনো ঘাস নেই, তো এরকম অবস্থা তো হবে, তাই না? তো তবু গরম জল করে দিই, ভুট্টা করে দিই, তবু এই যে দেখো গরুর অবস্থা কী হয়েছে। তো প্রতি বছরে এইদিকে কি হয়, জাংলা থাকে, ছিমের জাংলা, তো অনেকগুলো করে ছিম পাতা টিম পাতা দিলে পরে পেটটা ভরে। কিন্তু এখন এবছর মানে ছিম করিনি, তো সেজন্য এইদিকে মানে ঘাসের সমস্যাটা একটু বেশি হয়েছে। তো এইদিকে ছোট গরুটাকে দেখো নিয়ে আসলাম, তো ছোট গরুটাকে এইদিকে চারির মধ্যে জল দিয়ে নিলাম। তো এইদিকে ছোট গরুটা এখানেই খেয়ে নেবে জল। আর আরও দুটো গরু বাকি আছে, আর বাছুরটা তো বেশি জল খায় না, ওর মার দুধ খায়। তো এইদিকে ওই দুটো গরুকে একটু পরে দিব জল। তো এইদিকে এই যে দুটো গরুকে জল দিয়েছে, আর ওইগুলো গরু আছে, ওইগুলোকে পরে দিব জল। তো দেখো বন্ধুরা, এইদিকে রান্নাঘর থেকে বেরিয়ে দেখি, দেখো কত বড় সাপ এই যে বাড়ির মধ্যে আছে। তো এইদিকে গেটটা খুলে দেখি, এই যে পিছনের দিকে বাইর হয়ে এই যে দেখো ধান ক্ষেতের মধ্যে আছে। আর এই দিকে দেখো মাথাটা তুলে কি রকম করে দেখছে, মনে হয় আমার এই দিকে ও যাওয়ার পথটা। তো আমি একটু ফাঁকাই কিন্তু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখো সাপটা মনে হয় আমাদের ঘরের মধ্যেই যাবে। তো কদিন পর পর আমরা যে ঘরে থাকি সে ঘরে, মার ঘরে, মানে বাড়িটাতে এইরকম করে মানে সাপ বাইর হয়। তো আমাদের ঘরে কিন্তু বেশি বাইর হয়। তো কদিন পর পর এইদিকে বিছানার তলে, ড্রেসিংয়ের তলে এইরকম করে থাকে। তো দেখো সাপটা আমাদের ঘরের ওই দিকেই যাচ্ছে কিন্তু হন হন করে। তো দেখো আমরা এমনভাবে থাকি যে মানে জীবনটা হাতের মধ্যে নিয়ে থাকি, কখন যে কী হয় তো বলা যায় না, বলা বড় মুশকিল। তো বিছানার তলে যখন আমরা মানে বিছানা থেকে নামবো, হয়তো বিছানার ওইখানে মানে জুতা যেখানে রাখি, তো জুতার নিচে আর কি মানে এমনভাবে থাকে, তো মানে ভাববে যে জুতা, কিন্তু হট করে নামলে পরে না মানে আচমকা মানে শরীরটা একবারে ইয়ে হয়ে যায়। তো সেজন্য দেখে শুনি আমাদের ঘরে মানে বিছানা থেকে নামতে হয়। তো দেখো এইদিকে এই যে ঘরের ওইখানে যে গর্তটা আছে, দেখো গর্তের মধ্যে এই যে সাপটা ঢুকে পড়লো। তো এইরকম করে দেখো মানে অনেক কষ্ট করে আমরা কিন্তু থাকি। তো কত কষ্ট করি সেটা তো মানে বলে বুঝাতে পারবো না। তো দেখো এইদিকে দেখো এই যে সাপটা যে আছে, রাত্রিবেলা হয়তো আবার বাড়ি হবে এই সাপটা। দেখো বন্ধুরা, এইদিকে আমার ডাল হয়ে গেছে, তো এখনও ঠাকুর মোছা বাকি আছে, মানে ঘরের ঠাকুরটা মুছিনি। তো এইদিকে ডালটা সংবাদ দিয়ে এইদিকে শাকটা এই যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। তো এখন আমি ঘরের ঠাকুরটা তাড়াতাড়ি করে মুছে আসবো। আর এইদিকে তো শাকটা হোক, আর আমি এইদিকে ঘরের ঠাকুরটা তাড়াতাড়ি করে মুছে আসি। ঘরটা মুছা হয়ে গেছে, তো ওইগুলো মুছতে বাকি আছে, তো এখন মুছবো না, পরে মুছবো। তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এইদিকে ডাল শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তো এখন বড়াটা তাড়াতাড়ি করে ভেজে নিই। আর এইদিকে আবার দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে, তো টাইমে এইদিকে প্রায় বোধহয় 2:30 বেজে গেছে। ওইদিকে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাজ এইখানে আমার এখানে বসে আছে।
কি করছিস রে এটা? ওই যে দেখো কাজ নাই তো কাজ করছে রাস। যাও হাত পাগুলো ধুয়ে জামা পরো, যাও। যাই যাই। জামাগুলো সব শুকিয়েছে, যাও। আর আমি এইদিকে পেঁয়াজ কাটতে বসে পড়েছি। তো এইদিকে আমি পেঁয়াজ কাটতে বসে পড়েছি। এখন আমি পেঁয়াজ কাটবো, তারপর ডাল বাটবো, তারপরে এইদিকে ঘুগনিটা মানে ওইদিকে উনুনে বসা আছে। পেঁয়াজ কাটার পরে ওইদিকে ঘুগনির আলুগুলো বাইর করবো, আলুগুলো ছুলবো, ডাল বাটবো, মশলা বাটবো, উঠান ঘর ঝাড় দিব। আর এদিকে তো মোচা মোচা আছে, তো কি করবো আর কি করবো না, মানে সারাদিন কি আর বলবো, সারাদিন কাজ, শুধু কাজ আর কাজ, মানে কাজ আর শেষ হয় না। তো যাই হোক, যতদিন জীবন ততদিন তো কাজ করতেই হবে, তাই না? তো দেখো এদিকে উঠানটা কীরকম হয়ে গেছে, তো সেজন্য এই যে উঠান ঘরগুলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর আমি এইদিকে আবার মোবাইলটা নিয়ে আমার বসতে হবে, তো সেজন্য তাড়াতাড়ি করে ঝাড় দিব। আবার এইদিকে হাওয়া উঠছে, আবার গরুর খড়গুলো তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসতে হবে। আর এই দিকে দেখো ছোটো কাকা শ্বশুর গাছের ডাল কাটছে, এই যে চাগু হয়ে গেছে। আর এই দিকে দেখো হাওয়া উঠছে, আর এই দিকে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। তো জামা কাপড়গুলো কিন্তু এখন নিয়ে না গেলে পরে কী হবে, ঠান্ডা হয়ে যাবে, আর মনে হয় কি ভিজা ভিজা আছে, তাই না? তো সেজন্য কী করেছি, তাড়াতাড়ি করে এই যে জামা কাপড়গুলো আগে ঘরে তুলবো, তারপর এইদিকে গরুর খড়গুলো নিয়ে আসবো, গরুগুলোকে ঘরে তুলে নেব। আর মা এখনও আসেনি। আর এই দেখো মা আর রাশি দেখো, এই যে মামা শ্বশুর বাড়ির থেকে দেখো বতুয়া শাক, এগুলোকে বলে বতুয়া শাক। তো বতুয়া শাক দেখো কতগুলো নিয়ে আসছে, আর সঙ্গে আছে লাপা শাক, কিন্তু এগুলো খেতে দারুণ হবে। আর এগুলো যদি প্যালকা রান্না করা যায় না তো দারুণ লাগে। আর এই দিকে দেখো কত বড় বড় এই যে মূলো নিয়ে এসেছে, এগুলো মামা শ্বশুরদের হয়েছে। তো দেখো নিয়ে এসেছে। আর এই দিকে দেখো ব্যাগের মধ্যে আছে চালের গুঁড়া। তো চালের গুঁড়া ওইখান থেকে মামা শ্বশুর বাড়ি থেকে এই যে গুঁড়ো করে নিয়ে আসছে। আমাদের তো উড়ন গান নেই, তো সেই জন্য দেখো বন্ধুরা, আমি এইদিকে বসে বসে এই যে মানে যেগুলো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তো ওইগুলো ওই যে ওই বিছানার মধ্যে এনে রেখে দিয়েছি, এগুলো আমি এখন গোছ করে নিচ্ছি। আর এইদিকে দেখো বালিশের কভারটা খুলে রেখেছি, তো এইগুলো এখন ভরিয়ে রেখে দেই, কারণ এইদিকে ভিডিওটা ওইদিকে পাবলিক হোক, আর আমিও এইদিকে কাজগুলো করে নেই তাড়াতাড়ি করে। বালিশটা ছিঁড়িয়ে গিয়েছে, তো এগুলো বালিশের কভার কিন্তু আমার হাতে বানা। তো যেগুলো আর কি বিছানার চাদরগুলো পুরোনো হয়ে যায়, তো ওইগুলো দিয়ে আমি কী করি, এই যে বালিশের কভারগুলো বানিয়ে নিই। কারণ আমাদের তো সেরকম পয়সা নেই যে বালিশের কভার মানে ছিঁড়ে যাবে আমরা কিনে নেব, আমরা কিন্তু কিনি না। এই যে দেখো এগুলো, এই যে বিছানার চাদরটা যেগুলো পুরানো হয়ে যায় না, তো মানে মাঝখানটা তো মনে করো কীরকম হয়ে যায়, ছিঁড়ে যায়, কিন্তু চারিদিকটা তো ছিঁড়ে না। তো চারিদিকটা ভালো করে নিয়ে এই যে বালিশের কভার বানিয়ে নিই, তো ভালোই হয়। আরেকটা বালিশ দাও। তো এইদিকে গোছগাছ করে নিই, এইগুলো উল্টে দিয়েছি না, পাল্টে নেই। ব্যথা করতেছে, রাশি কান্না করতেছে এইদিকে। কেন এত বড় মাথা? কি রাশি মাথা ব্যথা করে রে, মাথা ব্যথা করে, সেই নাকি মাথা ব্যথা করে দিচ্ছে। কেন তো মাথা ব্যথা করে খুব একবারে মাথাটা টিপি দিতে ভালো লাগে। হ্যাঁ, টিপি দিই একটু। ওই বেশে গেছিস ঠাকুর ভক্তি ঘুমা, ভালো করে ঘুমা, তাহলে না ঘুমাইলে ভালো লাগবে, এলাই মাথা ব্যথা কম। তো ঠিক আছে বন্ধুরা, কী আর বলবো, এইদিকে রাশি শরীরটাও খারাপ, আর এইদিকে দেখো রাশি কান্না করতে করতে এইদিকে ঘুমিয়ে পড়েছে। ওর বাবাও এইদিকে আসলো, এসে খাওয়া দাওয়া করলো, করে এই যে রাশির এইখানে এখন শুয়ে পড়লো। আর আমি এইদিকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর কি বলবো, এইদিকে আমার শরীরটা ওইদিকে মানে বেশি একটা ভালো না, আর এইদিকে রাশিরও শরীরটা ভালো না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। শুভরাত্রি।